আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণকে চির সুকুমায় জান্নাত প্রদানের জন্য বেশ কিছু পথ নির্ধারণ করে রেখেছেন। এগুলোর মধ্যে কালেমা তাইয়্যিবা অন্যতম। যারা প্রতিদিন এই সর্বোত্তম কালেমাটি পাঠ করবেন তাদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তার মৃত্যুর সময় তার ছেলেকে বলেন, আমি তোমাকে দুটি জিনিসের ওসিয়াত করছি, আদেশ করছি, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের। মনে রাখবে, যদি 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লার ওজন ভারী হবে। তাই বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে আলোচনা করি ইসলামের মোট 5টি আরকান, অর্থাৎ 5টি স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে। তা হলো কালেমা, নামাজ, রোজা, যাকাত এবং হজ। কিন্তু বন্ধুরা, আমরা এই কালেমা শরীফ কটা আমরা সঠিকভাবে জানা নেই, বা জানলেও সেই সঠিক কালেমাগুলি কি কি আমরা অধিকাংশ লোকই জানি না। তাই চলুন, ইসলামে যে 5 কলেমার কথা বলা হয়েছে, 5টি কলেমা অত্যন্ত জরুরি মুখস্থ থাকা আপনাদের। কারণ কালেমা তাইয়্যিব, কালেমায়ে শাহাদত, এই সমস্ত 5 প্রকারের কলেমা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে, অন্তর থেকে বিশ্বাস করতে হবে। তাহলে আপনি পরিপূর্ণ মুমিনদার এবং মুসলিম হবেন। চলুন সেই 5 কলেমা কি কি আমরা আজকে জেনে নিই। 1 নম্বর কালেমা হলো কালেমা তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত পুরুষ। 2 নম্বর কালেমা হলো কালেমায়ে শাহাদত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো অংশী নেই। আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। 3 নম্বর কালেমা হলো কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামিল মুত্তাকিন রাসূলু রাব্বিল আলামিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য নহে, তুমি এক, অদ্বিতীয়, কেউ তোমার সমকক্ষে নহে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তাকিনদের ইমাম এবং সর্বজগতের প্রতিপালকের রাসূল। 4 নম্বর কালেমা হচ্ছে কালেমায়ে তামজিদ, লা ইলাহা ইল্লা আনতা নূরাই ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ জ্যোতির্ময়, আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার হেদায়েতের দিকে ডাকেন। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাসূলগণের সর্দার। এবং সর্বশেষ 5 নম্বর কালেমা হলো কালেমায়ে তাহমিদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। অর্থ, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং তার প্রশংসা কীর্তন করছি, আমি মহান আল্লাহর প্রশংসার সঙ্গে তার পবিত্রতা বর্ণনা করছি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাই বন্ধুরা, আমাদের এই 5 কলেমার মধ্যে 5টি কলেমায় মুখস্থ থাকা অত্যন্ত জরুরি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা তাইয়্যিবের এত গুরুত্ব দিয়েছেন, সেই সাথে সমস্ত কালেমারই অধিক গুরুত্বপূর্ণ ফজিলাত আছে। প্রকৃত মুমিনদার হতে গেলে আপনাদেরকে এই 5টি কলেমা মুখস্থ থাকা অত্যন্ত জরুরি। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম, কেননা আমরা জানি না, কারণ আমরা অধিকাংশই 90% মানুষ এই 5 কলেমা আমাদের মুখস্থ নেই। এই 5 কলেমা কি কি আমরা নিজেরাই জানি না। তাই বন্ধুরা, সবাই এই 5টি কলেমা অবশ্যই মুখস্থ করে নেবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। যারা আমাদের চ্যানেল নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওর নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা ঘন্টি চিহ্নে ক্লিক করবেন, কারণ আমরা যখনই এমন ধরনের ভিডিও ছাড়বো তা আপনি সাথে সাথে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।